আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সবার আগে একটি কথা বলে রাখি, ১৪ই ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মেয়েকে ভালো রাখে, সুস্থ রাখে এবং সেই সাথে আমার মেয়ের যেন আল্লাহ জ্ঞান বৃদ্ধি করে দেয়। প্রতিবার ১৪ই ফেব্রুয়ারি বাড়িতে আমার মেয়ের জন্মদিন ছোট করে হলেও পালন করা হয়। এবার বাড়ি থেকে অনেক দূরে আছি তার আব্বুর কাছে। বাড়ি থেকে সবাই ফোন দিয়ে পুষ্পর জন্মদিনের উইশ করা শুরু করেছে। বিশেষ করে আমার বড় আপার মেয়ে, ও সবসময় পুষ্পর জন্মদিনের আগেই কি করবে না করবে সব কিছু ঠিক করে রাখে। এবারও সে ফোন দিয়ে পুষ্পর জন্য খুবই মন খারাপ করতেছিল, কারণ প্রত্যেক ১৪ই ফেব্রুয়ারি আমার অনিমা আর আমার বাড়ির অনেকেই সবাই মিলে আনন্দ ফুর্তি করে। আর যেই ফোন দিচ্ছে সেই পুষ্পর জন্মদিনের কথা বলছে, কারণ এমন একটি দিনে আমার মেয়ের জন্মদিন। এই জন্মদিনের তারিখটা কিন্তু সবাই মনে রাখে, কারোকে মনে করে দেওয়া লাগে না। জন্মদিনের আগে সবাই পুষ্পর কাছে ফোন দিয়ে মনে করে দেয় যে ১৪ই ফেব্রুয়ারি আসছে তোমার জন্মদিন। তো এটার জন্য আমার কাছে খুবই ভালো লাগে যে ১৪ই ফেব্রুয়ারি তারিখটা সবারই মনে থাকে। আর বিশেষ করে পুষ্পর বান্ধবীরা, স্কুলের বাড়ির যত ওর খেলার সাথীরা আছে আর ওর মামাতো খালাতো বোনেরা, ওর এই জন্মদিনটার কথা ওদের সুন্দরভাবে মনে থাকে, যেহেতু ১৪ই ফেব্রুয়ারি ওর জন্মদিন। তো আজকে আমাদের সিকোতে নিয়ে যাচ্ছিল পুষ্পর আব্বু। অনেক দিন আমাদের বাইরে নিয়ে যায়নি, এজন্য একটু বেড়ানোর জন্য আমাদের সিকোতে নিয়ে গেল। সিকোতে আমাদের একটু কেনাকাটা করার জন্য। এ কারণে আর পুষ্পর জন্মদিনের দিন ওর আব্বু বলে রেখেছে জন্মদিনের দিন রাত্রে আমাদের নিয়ে ঘুরতে বের হবে, আর পুষ্পর পছন্দনীয় যেসব খাবারগুলো ওগুলো পুষ্পকে খাওয়াবে, সেই সঙ্গে অনেক মজা হবে। আর এখানকার সিলেটের যেই ফ্যামিলিটি আছে, শুধু একদিন শুনেছে ১৪ই ফেব্রুয়ারি পুষ্পর জন্মদিন, আমাদের বলাই লাগেনি। হঠাৎ করে আমাদের ফোন দিয়ে বলছে যে পুষ্পর ১৪ই ফেব্রুয়ারি জন্মদিন ভাবি, আমি কিন্তু মনে রেখেছি। তো এখানে পুষ্পর জন্মদিন বাড়ির মতো হয়তো বা সেভাবে আনন্দ মাধ্যমে জন্মদিনটা পালন করতে পারবো না, কিন্তু তার সাথে বেশি আনন্দ আমরা থাকবো, কারণ এই জন্মদিনের দিন পুষ্পর আব্বুর কাছে পুষ্প থাকতে পারছে এ কারণে। আজকে একটু বাইরে বের হয়েছি, আর বের হয়ে আমি সামনের সিটে বসেছি। এজন্যে পুষ্পর মনটা খুব খারাপ, কারণ আমাকে সামনের সিটে কখনোই বসতে দেয় না। ও আমার আগে আগে দৌড় দিয়ে কিন্তু ওর আব্বুর সামনের সিটে ও বসে পড়ে। তো আজকে আমার একটু সমস্যা, এ কারণে সামনের সিটে আমি বসেছি, এজন্যে আমার মেয়ের মনটা খারাপ। আর পিছনের সিটে বসেও কিন্তু ওর আব্বুকে জোরে ধরে রেখেছে পিছনের সিট থেকেই। আর ও সবসময় ওর আব্বুর যখন ওর সামনে থাকে, ওর কাছে থাকে, তখন ওর আব্বু ছাড়া ও কিছুই বোঝে না। আর বিশেষ করে এখানে এসে আমাকে সে কোনো কিছুতেই পাত্তা দেয় না, আর এমন ভাব করে সে আমাকে ভালোই বাসে না, কারণ ওর আব্বু কাছে ও খুবই কম পেয়েছে। আর এখানে এসে ওর আব্বুর কাছে যতক্ষণ সময় থাকে ততক্ষণ ও আব্বু ছাড়া ও কিছুই বোঝে না। এদিকে সিকো থেকে বাজার শেষে আমরা চলে এসেছি এখানে তামিমি, এই মার্কেটের নাম তামিমি। আর এই তামিমি মার্কেট থেকে আমাদের খাবার পানি কিনে নিয়ে যায় পুষ্পর আব্বু। এ কারণে এখানে আমাকে গাড়ির মধ্যে বসে রেখে বাপ বেটি চলে গেছে পানি কেনার জন্য। আর আমি গাড়ির মধ্যে থেকে দেখছি যে তারা দুজনে কতক্ষণে আসে। তো গাড়ির মধ্যে থেকেই আমি ভিডিও করে নিলাম, দুজনেই বাপ বেটি চলে এসেছে। তো ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশে শবে বরাত। শবে বরাত অনেকেই পালন করে না, অনেকে আবার করে, কিন্তু সৌদি আরবে এখানে শবে বরাত বলে কিছুই নেই, এরা এটি পালন করে না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর আগামীকাল আমার মেয়ের জন্মদিন, কোথায় কোথায় তার আব্বু তাকে ঘুরতে নিয়ে গেল আর কি কি তাকে কিনে দিল, অবশ্যই আমি ভিডিও করে দেখাবো তার সময়টি, জন্মদিনের দিন কিভাবে কাটলো। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের জন্য ভালো মানুষ হয়ে, বড় হয়ে পড়াশোনা করে তার আব্বুর স্বপ্ন পূরণ করে, কারণ তাকে নিয়ে তার আব্বুর অনেক বড় স্বপ্ন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।